দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। 2024 সালের 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের নামটা নতুন হবে না কেন? অবশ্যই হবে। স্বাধীন দেশের নতুন সংবিধান হবে, নতুন নাম হবে এবং নতুন সংবিধানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট হবে। সব কিছুই নতুনভাবে হবে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, এই আন্দোলন সংগ্রাম হয়েছে, যেখানে আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিওর মাধ্যমে আপনারা আমার এই তথ্যের উপত্যের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, 24 সালের 5ই আগস্ট যে আন্দোলন, সেটা যদি আমরা ভুল করে এই স্লোগানটা দেওয়াটা আমাদের ভুল হয়েছিল যে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। এটা না বলা উচিত ছিল। হয়তো এটা আমার মতামত যে এক দফা এক দাবি, এই দেশটাকে স্বাধীন করতে হবে। সেটা না বলে কেন আমরা এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এটা বললাম। আমার কাছে এই প্রশ্নটা, এই দাবিটার উপরে আন্দোলন করেই কিন্তু শেখ হাসিনা চলে গিয়েছেন, কিন্তু তখন আমরা কেন বলিনি? আমি এটা ভাবছি সারা রাত। সেহরি খাওয়ার পর থেকেই আমার কেমন জানি মনে হচ্ছে যে এই কথাটা আমরা ভুল করেছি। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিপ্লবের বিজয় এনেছি, কিন্তু তখন যদি আমরা বলতাম যে এক দফা এক দাবি, এই দেশকে স্বাধীন করবি বা স্বাধীন করব, এই রকমের যদি একটা স্লোগান দিতে পারতাম, তাহলে এত সময় আমাদের এই 7 মাস সময় লাগতো না, 8 মাস সময় লাগতো না এদেশের নাম পরিবর্তন করতে, 8 মাস সময় লাগতো না সংবিধান পরিবর্তন করতে, 8 মাস সময় লাগতো না সংবিধান পরিবর্তন করে নতুন সিস্টেমে পার্লামেন্ট তৈরি করতে, 8 মাস সময় লাগতো না আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নকারী দলটাকে নিবন্ধন বাতিল করতে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এগুলো সব করতে পারবো। আপনারা যাই বলেন না কেন আর মনে করেন না কেন, আমরা 2024 সালের 5ই আগস্ট স্বাধীন করেছি। আমরা এই স্বাধীন যেহেতু করেছি, সেহেতু দেশের নাম পরিবর্তন করতে পারবো। দেশের নাম পরিবর্তন যেহেতু করতে পারবো, আমি সংবিধানও রচনা করতে পারবো। সংবিধান রচনা যেহেতু করতে পারবো, তাহলে নতুন সংসদ কিভাবে গঠন করা হবে সেটাও আমরা তৈরি করতে পারবো। আপনারা মৌখিকভাবে এই যে নাটকীয়তা করতেছেন, যে আসি মানে ভিতরে ভিতরে হয়েছে আমরা আসি, প্রকাশ্যে হলো আমরা দ্বিমত পোষণ করছি। আপনারা দ্বিমত পোষণ যদি করে থাকেন, বিএনপি আজকের পত্রিকায় যেটা এসেছে, বিএনপি সহ 12 দলীয় জোট তারা দ্বিতীয় স্বাধীনতার প্রতি দ্বিমত পোষণ করেছে, এরপরে সংবিধান তৈরির ভিতরে দ্বিমত পোষণ করেছে, পার্লামেন্ট তৈরির ভিতরেও দ্বিমত পোষণ করেছে। এটা হলো একটা সাজানো নাটক। কারণ এই বাংলায় আওয়ামী লীগ তো আগামী 20 বছরে আসতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়। আমাদের যদি, যেমন আওয়ামী লীগের ব্যর্থতার কারণে যেভাবে পলাইয়ে যেতে হয়েছে, ঠিক তেমনি আমাদের যদি ব্যর্থতা না হয়, তাহলে আওয়ামী লীগ 20 বছরে ক্ষমতা আসতে পারবে না। আর যদি আমাদের ব্যর্থতা হয়, তাহলে 20 দিনের মধ্যেই ক্ষমতায় বসতে পারে, সেটা ভিন্ন বিষয়। আওয়ামী লীগ নিয়ে আমি কথা বলছি না। বিএনপি সহ 12 দলীয় জোট যদি দেশ রক্ষার জন্য, দেশের মুক্তিযোদ্ধার চেতনা রক্ষার জন্য, মুক্তিযোদ্ধাকে রক্ষার জন্য যদি মনে প্রাণে চাইতো, যেমন বিএনপি নেতা ফজলুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক
এই মুফাসসিল ইসলাম তিনি তারা বলেছেন, যেভাবে বলতেছেন সেভাবে যদি বিএনপি সহ 12 দলীয় জোট করা হয় তাহলে এই এই কুচক্র মহল বা তাদের ভাষায় যে এই যে একটা অরাজকতা সৃষ্টি করা, এগুলো করতে পারে না। অর্থাৎ এটা প্রকাশ্যে জনগণের ভোট, জনগণের সমর্থন নেওয়ার জন্য প্রকাশ্যে বলে, ভিতরে ভিতরে বলে তোমরা চালাইয়ে যাও, আমরা আছি। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনারা যাই যা বলেন না কেন, আমরা শক্ত হাতে কাঁঠালের আঠা লাগাইয়া বসছি ইনশাল্লাহ। আমাদেরকে এখান থেকে সরানোর কোনো বিকল্প নেই। এবং আমরা 2024 সালের 5ই আগস্ট এদেশ স্বাধীন করেছি। যেহেতু এদেশ স্বাধীন করেছি সেহেতু এদেশের নাম পরিবর্তন হবে অবশ্যই। এরপরে সংবিধান নতুন রচনা হবে। এরপরে ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ অনেক দলকে আমরা নিবন্ধন বাতিল করব। এরপরে নতুন সংবিধানের আলোকে নতুন পার্লামেন্ট মানে সংসদ মানে কিভাবে গঠন করা হবে সে আইন তৈরি করব। এরপরে সব দিক থেকে কন্ট্রোল করার পরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। যতক্ষণ পর্যন্ত আমরা দেশটাকে স্বাধীন করার পরে ধাপগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে মানে অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন দিতেছি না ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আমরাও হাল ছাড়ছি না। সুতরাং এখন আমার কাছে একটা প্রশ্ন যাচ্ছে, আমার কাছে জানি কেমন মনে হয়েছে, সব ঠিক আছে, সব করতে পারবো আমরা স্বাধীন বাংলাদেশের নাম পরিবর্তন করতে পারবো, সংবিধান তৈরি করতে পারবো, এরপরে আমরা নতুন পার্লামেন্ট কিভাবে গঠন করবে সবকিছু তৈরি করতে পারবো। কিন্তু যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, অথবা আমরা যদি মানে প্রধানমন্ত্রী হতে এই কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে তাদের অবস্থা কেমন হবে? তাহলে আমাদের অবস্থা হয়তোবা যারা ক্ষমতায় যাবে তারা আবার এটাকে পরিবর্তন করবে। কারণ পরিবর্তন শুরু হয়েছিল তো 2001 সাল থেকে, এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। যাই হোক, আমরা এই পুতুল খেলা শুরু করেছি, এই পুতুল খেলা শেষ কবে হবে জানি না। তবে এটা জানি যে এখন এই মুহূর্তে যে কারিকুলাম আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার যে ধাপগুলো আছে সেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করতেছি। তবে এটা স্থায়ী থাকবে না, এটাও যে পরিবর্তন হবে সেটা আমরা দেখতে পারবো কিনা জানি না, তবে হবে এটাই নিশ্চিত। আর ইতিহাস প্রমাণ করে এই যা কিছু হচ্ছে তা কিছুর পিছনে তো একটা শক্তি আছে, সেই শক্তির বিচার হবে আগে, এটাই ইতিহাস প্রমাণ করে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।